গালটা হলো নাউন। আচ্ছা, গালটা নাউন হয় তার আগে একটা অ্যাডজেক্টিভ। আবার বলছি যে আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড থাকলে একটি অ্যাডজেক্টিভ পরেরটি নাউন, তাহলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ হবে? এটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কেন? যে গার্লটা বিদ্যা, শি ইজ আ বিউটিফুল গার্ল, সে এক সুন্দর মেয়ে, বালিকাটি অনেক সুন্দর, তার মানে হলো সেই গার্ল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, গার্লকে এক্সপ্লেন করতেছে, গার্ল মেয়েটির সৌন্দর্যকে হাইলাইট করতেছে। দ্যাটস ওয়াই এটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, আবার এটা যদি হয় আমরা বলবো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, যেটা ভার্বের পরে বসবে। কখন বসবে? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হলো ভার্বের পরে বসবে। ভার্বের পরে বসলে সেম উত্তর, শি ইজ বিউটিফুল। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ সম্পর্কে। এর আগে হয়তো আমরা পার্টস অফ স্পিচের নাউন প্রোনাউন সম্পর্কে আলোচনা হয়ে গেছে, সেই ভিডিওগুলো আপনারা পেজের আগের যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি সেখানে পাবেন। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো খুব ইম্পর্টেন্ট টপিকস, এবং এখান থেকে অনেক সময় অনেক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সেটা হলো আজকে আলোচনা করবো আমরা অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ মানে আমরা যেটা জানি সেটা হলো বিশেষণ, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে। নাউন এবং প্রোনাউনের, বলছিলাম নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো যদি বোঝায় কোনো ওয়ার্ড দ্বারা, তাহলে সেটাকে আমরা বলবো যে কি অ্যাডজেক্টিভ। যদি আমরা বলতে পারি যে রহিম রহিম ইজ আ গুড বয়, রহিম ইজ আ গুড বয়। এখানে রহিমটা কি? রহিমটা হলো নাউন, হামেশা যেটা জানি যে বাক্যের সাবজেক্ট হিসেবে এবং নাম আছে, দ্যাটস ওয়াই সেটা নাউন। এরপরে বলা হয়েছে ইজ, ইজটা হলো ভার্ব, ইজটা হলো কি? ভার্ব। এটা মেইন ভার্ব এখানে, হ্যাঁ, এটা হলো মেইন ভার্ব। আচ্ছা, এবার বলছে আ গুড বয়, আ গুড বয়, গুডটা কি? গুডটা হলো অ্যাডজেক্টিভ। গুডটা কি? অ্যাডজেক্টিভ। কেন? ভালো বোঝাইছে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ কি বোঝাইছে? এটা গুণ বোঝাইছে, এই জন্য এটা হলো অ্যাডজেক্টিভ। আবার যদি আরেকটা হিসেবে দেখি যে আর্টিকেলের পরে একটি ওয়ার্ড, কয়টি ওয়ার্ড আছে? একটি ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে, কিন্তু দুটি ওয়ার্ড যদি থাকে অ্যাডজেক্টিভ পরে নাউন, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন। তাহলে আর্টিকেলের পরে আর্টিকেল, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কথা বুঝতে পারছেন কি? আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড থাকলে আগেরটি হবে অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন। আচ্ছা, এখানে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে যেহেতু আলোচনা করব, তাহলে অ্যাডজেক্টিভটা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, অ্যাডজেক্টিভ যদি আমরা আলোচনা করি তাহলে অ্যাডজেক্টিভ হবে দুই প্রকার, হ্যাঁ। প্রথমত আমরা অ্যাডজেক্টিভকে ভাগ করব দুইটি ভাবে। আচ্ছা, নাম্বার ওয়ান, এটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এক নম্বর হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, দুই নম্বর হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা হলো একটু খেয়াল করি। যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আমরা তাকে বলবো যেটা নাউনের পূর্বে বসে, নাউন এর পূর্বে বসে। ওকে, কোনটা কখন বসবে? নাউনের পূর্বে অবস্থান করবে। নাউনের পূর্বে অবস্থান করে সাবজেক্ট সম্পর্কে দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ বলে দিবে। নাউনের পূর্বে বসলে যদি একটা সাবজেক্ট সম্পর্কে সে কোয়ালিফাই করে, মডিফাই করে, তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখি যে শি ইজ আ বিউটিফুল গার্ল, শি ইজ আ বিউটিফুল গার্ল। এখন নাউনের পূর্বে বসে সেই নাউনকে মডিফাই করবে, সেই নাউনকে নাউন সম্পর্কে তথ্য দিবে, তাহলে সেটা হয়ে যাবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখানে বলছি নাউন, একদম শেষেরটা কি? গার্লটা হলো নাউন। আচ্ছা, গার্লটা নাউন হয় তার আগে একটা অ্যাডজেক্টিভ। আবার বলছি যে আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড থাকলে একটি অ্যাডজেক্টিভ পরেরটি নাউন, তাহলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ হবে? এটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কেন? যে গার্লটা বিদ্যা, শি ইজ আ বিউটিফুল গার্ল, সে এক সুন্দর মেয়ে, বালিকাটি অনেক সুন্দর, তার মানে হলো সেই গার্ল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, গার্লকে এক্সপ্লেন করতেছে, গার্ল মেয়েটির সৌন্দর্যকে হাইলাইট করতেছে। দ্যাটস ওয়াই এটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, আবার এটা যদি হয় আমরা বলবো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, যেটা ভার্বের পরে বসবে। কখন বসবে? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হলো ভার্বের পরে বসবে। ভার্বের পরে বসলে সেম উত্তর, শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল। তাহলে ভার্বের পরে যদি বসে, আচ্ছা, ভার্বের পরে বসে যে অ্যাডজেক্টিভ হবে সেটা কোন অ্যাডজেক্টিভ? সেটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সেটা হলো সাবজেক্ট, ইজটা কি? ইজটা ভার্ব, আর বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আমরা বুঝতে পারিনি, তাহলে একটু রিভাইজ দেই যে যে অ্যাডজেক্টিভ এর পরে নাউন থাকবে, যে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে সেটা হবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আবার যে অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসবে, তারপরে কিছু থাকবে না, শুধু ভার্বের পরে বসবে, সেটাকে বলবো আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার আরেকটা দেখি আমরা।